আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা কেক বানানোর ভিডিও শেয়ার করব। অনেকদিন আগে একটা আপু কমেন্ট করেছিল কেকের রিপ্লাই ভিডিও দেওয়ার জন্য। আপু কমেন্ট করে বুঝতে পেরেছিলাম আপুটা কেক বানাতে পারে না, তাই আজকে এইভাবে কেকটা বানালাম। আমি কিন্তু আগে এইভাবে কেকটা বানাতাম, এখন আর এভাবে কেক বানানো আমার হয় না। কেকটা বানানোর জন্য আমি এখানে 4টা ডিম নিয়ে নিয়েছিলাম। এখন একটা বাটিতে 4টা ডিম ভেঙে নিব। ডিমগুলো ভেঙে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো 1 কাপ চিনি, 1 কাপ রান্নার রেগুলার তেল। এখন এই উপকরণগুলোকে আমি একটা বিটারের কাঁটা দিয়ে বিট করে নিব। বিটারের কাঁটা দিয়ে আমার বিট করা হচ্ছিল না, তাই আমি প্রায় ডাল ঘুটনি দিয়ে বিট করে নিয়েছিলাম। চেষ্টা করবেন প্রথম থেকে ডাল ঘুটনিটা ব্যবহার করার। এখন দেখতেই পাচ্ছেন ডিমের কালার গুলো চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো শুকনো উপকরণগুলো। এর জন্য প্রথমে নিয়ে নিলাম একটা চালনি। চালের মধ্যে দিয়ে দেবো 1 কাপ ময়দা, 1 চা চামচ ভ্যানিলা পাউডার। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সটাও ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দেবো আধা চা চামচ বেকিং পাউডার। এরপরে দিয়ে দেবো 1/4 কাপের মতো গুঁড়ো দুধ। সবগুলো উপকরণ চেলে নেব। চেলে নেওয়া হয়ে গেলে একটা বিটারের কাঁটা দিয়ে ভালো করে আমি ব্যাটারটা তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন কিভাবে ব্যাটারটা তৈরি করে নিলাম। এরপরে দিয়ে দেবো এখানে কিছুটা কাঠবাদাম এবং চেরি ফল কুচি। সবগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু লবণটা দিতে ভুলে গেছিলাম, তারপরে সামান্য একটু লবণও দিয়ে দিয়েছিলাম। এখন ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিলাম। এরপরে একটা চশমা নিয়ে নিলাম। চশমানের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল। তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে দিয়ে দেবো 1 টুকরা কাগজ। কাগজটা কিন্তু আমি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম। আমি সবসময় এমনি নর্মাল কাগজে ব্যবহার করে থাকি। এখন ব্যাটারগুলো ঢেলে দেব। ব্যাটারগুলো ঢেলে দেওয়া হয়ে গেলে একটা কাঠি দিয়ে চারপাশটা ঘুরিয়ে নেব। এতে করে যদি ভিতরে বাতাসটা থাকে সেগুলো বের হয়ে যাবে। চেষ্টা করবেন এভাবে একটু ট্যাপ করে নেওয়ার জন্য, তাতে করে ভিতরের বাতাসগুলো বের হয়ে যাবে। এরপরে উপরে দিয়ে দেবো কিছুটা কাঠবাদাম এবং চেরি ফল কুচিগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি আগে থেকে চুলায় একটা চশমান বসিয়ে রেখেছিলাম। চশমানটা আমি মিডিয়াম লোতে গরম করে নিয়েছিলাম। চশমার ভিতরে একটা স্ট্যান্ডও দিয়েছিলাম। এখন দিয়ে দিব ব্যাটারের পাত্রটাও বসিয়ে দিলাম। এর উপরে ঢাকনাটাও দিয়ে দিলাম। আর কেকটা প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম আঁচে রেখে তৈরি করে নেবেন। এখন দেখতেই পাচ্ছেন আমার কেকটা হয়ে গেছে। আমি এখন একটা টুথপিক দিয়ে চেক করে নেব কেকটা হয়েছে কিনা। মাশাআল্লাহ, কেকটা কিন্তু দেখতে প্রথমে খুব সুন্দর লাগছিল। তারপর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছিলাম। এখন নামানোর পর আমি গরম গরম কেকটাকে কেটে নিয়েছিলাম। আসলে বাসার সবাই গরম গরম কেকটা খেতে পছন্দ করে, যার কারণে আমি গরম গরম কেকটা কেটে ফেলি সব সময়। তো আমি আপনাদেরকে এটাই বলবো যে কেকটা ঠান্ডা হলে তারপরে কাটবেন, তাতে করে কেকের আসল মজাটা মানে যে টেস্টটা ওইটা পাবেন। গরম গরম খেলে কিন্তু ওরকম মজা হয় না, কেকটা একদম ফালতু লাগে আমার কাছে। তারপর নিচে যে কাগজটা দিয়েছে সেটা এখন তুলে নিলাম। কেকটা উল্টানোর পরে আমি নিজেও অবাক হয়ে গেছিলাম। কিছু করার নাই, যেহেতু কেকটা গরম গরম ছিল, উপরের সাইডটা ভিজে ছিল, যার কারণে প্লেটের সাথে লেগে গেছে। এখন আমি কেকটাকে একটা ছুরি দিয়ে কেটে নিব। আপনাদের যার যেরকম পছন্দ সে সেভাবে কাটতে পারেন। আমার এইভাবে আমি কেটে নিয়েছিলাম। তো আমি কেটে নেওয়ার পরে একটু সাজিয়ে নিয়েছিলাম প্লেটটাকে। সাজানোর পরে একটা ভিডিও এখন আপনাদের সাথে শেয়ার করছিলাম। কেকটা কতটা সফট হয়েছে যেটা আপনারা বানানোর পরে বুঝতে পারবেন। আর কেকটা কিন্তু খেতেও দারুণ মজা হয়েছে। আশা করি যারা যারা আমার মতো কেক বানাতে পারেন না তারা এই ভিডিওটা দেখে একটু হলেও শিখতে পেরেছেন। যদিও একটু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও এতটুকু। আল্লাহ হাফেজ।